120 গ্রাম সোনার জিহবা, 5 কিলো ওজনের রূপোর নুপুর, হিরে বসানো সোনার টিপ, 8 ফুট রূপোর নরমুণ্ড মালা দিয়ে এবার সেজে উঠেছে উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বল্লা রক্ষা কালীমাতা। আজ থেকে বালুরঘাট থেকে 26 মাইল দূরত্বে বল্লা গ্রামে বাৎসরিক পুজো শুরু বল্লা রক্ষা কালী মাতার। 4 দিন ধরে চলা এই পুজোয় সোনা ও রূপো মিলিয়ে অন্তত 30 কেজি ওজনের অলংকার পরানো হবে 7.5 ফুট উচ্চতা বিশিষ্ট জাগ্রত এই মায়ের প্রতিমাকে। এর পাশাপাশি এই বছরই প্রথম মন্দিরে সারা বছর ভক্ত এবং পুণ্যার্থীদের জন্য 3.5 কিলো রূপো দিয়ে তৈরি করা হয়েছে বল্লা কালীর মুখ। এসছেন আপনারা? আমরা মুর্শিদাবাদ আজিমগঞ্জ থেকে এসেছি। কবে এসছেন এখানে? আমরা গতকাল এসেছি। পুজো আপনার কত বছর হলো দেওয়া? পুজো আমার 25 বছর হলো বিয়ে হওয়া, তখন থেকে দিচ্ছি, বিয়ের আগে থেকে দেখছি আমি দিচ্ছি। আগেও পুজো দিয়েছেন, এখনো পুজো দিচ্ছেন, কি মনে হচ্ছে আপনার মায়ের? আমরা এইটাকেই ছোটবেলা থেকে এইটাতেই আমরা ফল পেয়ে এসেছি, মানসা করেছি। আর মানে অন্য ঠাকুরের কাছে পুজো দিলেও আমাদের এই ঠাকুরের উপরেই আমাদের আত্মবিশ্বাস আছে। উত্তরবঙ্গের রাস উৎসবের পরই দক্ষিণ দিনাজপুর জেলার বল্লা গ্রাম পঞ্চায়েতের বল্লা রক্ষাকালী পুজো অন্যতম। বল্লা গ্রামের নাম অনুসারে মায়ের নামকরণ বল্লা রক্ষাকালী মাতার। এই পুজোয় কোনো তিথি নক্ষত্র দেখে নয়, রাস পূর্ণিমার পরের শুক্রবার এই পুজোর নিয়ম, যা চলে আসছে অন্তত 400 বছর ধরে। কোথা থেকে এসছেন আপনারা? শিলিগুড়ি থেকে এসেছি। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, এই বছরই প্রথম এসেছি। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে মার কাছে এসে। কি করতে এসেছেন? বলি টলি কোনো? না, পুজো দিতে এসেছি। কোথা থেকে জানতে পারলেন মায়ের মহিমা? এখানে আমার রিলেটিভের বাড়ি আছে, তাদের থেকে জানতে পারলাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ রাস পূর্ণিমার পরের শুক্রবার বল্লা কালীর বার্ষিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে। 3 দিন পুজো ও মেলা শেষে মায়ের প্রতিমা মন্দির সংলগ্ন পুকুরে বিসর্জন দেওয়া হয়ে থাকে। ফলে সারা বছর বল্লা মাতার দর্শন করতে পারেন না পুণ্যার্থীরা। বরাবরের এই বিষয়টিকে নজরে রেখে এবার রূপো দিয়ে মুখ তৈরি করা হয়েছে 4 লক্ষ টাকা ব্যয়ে, যা স্থায়ীভাবে রাখা থাকবে মন্দিরের বেদিতে। প্রত্যেক বছর আমার জন্মস্থান, আমার বাবা 50 পয়সা দিতে মেলাতে আসার জন্য, তখন থেকে আমি এই মেলাতে আসি। আজকের থেকে নেই। আমার ভাষা মিঠুন ঘোষ। কতজন মিলে? আমরা মোটামুটি আমাদের গ্রুপ মোটামুটি 20-25 জন। আমরা এখানে ভান্ডারাও দিই। মন্দিরের পাশে আমাদের এখানে খিচুড়ি ভোগ সব রান্নাবাড়ি হয়, এখানে আমরা বিতরণ করি। বল্লা কালীর পুজোর ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। জনশ্রুতি অনুযায়ী কথিত আছে, জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন ও প্রতিষ্ঠা করে নিত্য পূজা শুরু করেন। এই সময় মাকে মরকা কালী বলে অভিহিত করা হতো। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হতো মায়ের বিশেষ পূজা। এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি মরকা কালী মায়ের কাছে প্রার্থনা করেন এবং বিচারে তিনি ও গ্রামবাসীরা বেকসুর খালাস পান। মা তাদের মনস্কামনা পূরণ করায় মাকে পুজো দেবেন বলে জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন। সেই থেকে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে দেবীর বাৎসরিক পুজো ও মেলা ভক্তি ও শ্রদ্ধার সাথে আজও অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা এই বল্লা কালীর পুজোতে এসেছি। আমার এটা প্রথমবার, আমার এর আগে আসা হয়নি। তো যাই হোক, এসে খুব ভালো লাগলো। দেখুন, ভিড় ট্যাকল করার জন্য যেটা হবে, সাফিসিয়েন্ট নাম্বার অফ পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড আছে। ড্রপ গেট আর ক্রাউড কন্ট্রোলারের অন্যান্য মেসেজ যেটা আছে, যেখানে যেখানে একটু ভিড় বেশি হবে ওখানে ড্রপ গেট দিয়ে আটকাবো, আর এই ধরনের মেসেজ অলরেডি করা আছে। যা ভিড় হচ্ছে, প্রত্যেক বছর এখানে ভিড় হয়। এবছর আমরা এক্সপেক্ট করছি আর একটু বেশি ভিড় হয়, এই ধরনের ওটা এক্সপেক্ট করে প্রিপারেশন রাখা আছে কোনো অসুবিধা আছে। বল্লা কালী পুজোয় কি এবার বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, যেটা অন্যান্যবার হয় না? দেখুন, প্রত্যেকবার গত বছরের
এক্সপিরিয়েন্স থেকে আমরা কয়েকটা এক্সট্রা করাই, যেমন এবার সিসিটিভি কভারেজ আর একটু বেশি করেছে, আর ফায়ারের লোকে আর একটা দুটো জায়গাতে এক্সট্রা লাগিয়েছে, হেলথের টিমের সাথে কিছু মানে মেডিকেল ডিভাইস এগুলো এক্সট্রা লাগানো হয়ে গেছে। প্রত্যেক বছর কিছু না কিছু মানে ইমপ্রুভ করা হয়, এবছর ধন্যবাদ। প্রত্যেক বছর মতো এবছরও আমাদের 4 সেক্টরে ডিপ্লয়মেন্ট আছে, মানে স্টার্টিং ফ্রম ট্রাফিক, তারপরে যে ইনার মিডল প্যারাফেরি আছে, তারপরে ইনার প্যারাফেরি মন্দির এরিয়া আছে, তারপরে মার্কেট আছে। আমাদের প্রায় 2000 মতো ফোর্স ডিপ্লয় রয়েছে। এরপরে আমরা এবারে সিসিটিভি কভারেজ অনেক বাড়িয়েছি, লাইটনিং অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছে, আমাদের সাদা পোশাকে পুলিশ ডিপ্লয়মেন্ট ভালো হয়েছে। মোটামুটি প্রত্যেক বছর থেকে লাস্ট ইয়ার থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট এবারও ভালো আমরা করেছি। পিসফুলি আছে, ভালো ক্রাউড কন্ট্রোল এখনো চলছে, আশা করছি 4 দিনও এরকমই চলছে। আর পুলিশের তরফ থেকে কি এবার বিশেষ কোনো ব্যবস্থা করা হয়েছে, যেটা হচ্ছে অন্যান্যবার যেটা হয় না, এবারই সেটা মানে যেটা প্রথম হচ্ছে এরকম আমরা কিছু? প্রত্যেকবারই সম্পূর্ণভাবেই অ্যারেঞ্জমেন্ট করি, এবারও আমাদের অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি, স্টার্টিং ফ্রম তো আপনাকে বললাম প্লেন গ্রোথ অ্যারেঞ্জমেন্ট, নজরদারি যেটা আছে, ড্রোন নিয়ে আমরা নজরদারি রাখবো, বিশেষভাবেই আছে আমাদের। দক্ষিণ দিনাজপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।